ত্রিপুরা সিপাহীজলা জেলা বিশালগড় বিধানসভা কেন্দ্রে রাতের আধারে দুষ্কৃতিকারীরা মুখে কোনো কথা না বলে সোজা আক্রমণ চালায় ধারালো ছুরি, দা কিংবা গোলা বারুদ দিয়ে। বহুদিন ধরে চলে আসা একের পর এক এইসব ঘটনাগুলি দেখে সাধারণ মানুষজনের মধ্যে এক আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষ অপেক্ষায় রয়েছেন কবে বিশালগড় বিধানসভা কেন্দ্রে এই ধরনের ঘটনা বন্ধ হবে এবং এই আতঙ্ক থেকে মুক্তি পাবে। গত কিছুদিন আগে বিশালগড় মহকুমা হাসপাতালের সামনে একটি ঔষধের দোকানে কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারীরা ঔষধ দোকানের মালিক উৎপল সাহাকে হত্যার উদ্দেশ্য করে গোলা বারুদ ছোড়ে। এই ঘটনায় ঔষধ দোকানের মালিক উৎপল সাহা বিশালগড় থানায় লিখিত আকারে মামলা দায়ের করার পরও বিশালগড় থানার পুলিশ এই ঘটনার কোনো রহস্য বের করতে পারেনি এখনো পর্যন্ত। এই ঘটনার আজ এতদিন অতিক্রম হয়ে গেলেও বিশালগড় থানার পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারছে না। এই ঘটনায় বিশালগড় থানার পুলিশের ব্যর্থতা বলে মনে করছে জনগণ। পুলিশের এই নিষ্ক্রিয় ভূমিকার দাবি উঠছে খুব শীঘ্রই যেন অভিযুক্ত দুষ্কৃতিকারীদের জালে তুলে আইনের আওতায় নিয়ে আসে পুলিশ প্রশাসন। ত্রিপুরা থেকে সমরজিৎ চৌধুরীর সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট। বেশ কয়েকদিন আগে আমার দোকানের সামনে আমি দোকান বন্ধকীরা ঘরে গেছি। ঘরে যাওয়ার পরে কিছুক্ষণ পরে দোকানের সামনে বিকট বিকট আওয়াজ হয়েছে, গোলা বারুদের মতো। তুই বিকট বিকট আওয়াজ হয়েছে, তুই আওয়াজের শূন্য পাড়ার মানুষ দৌড়ে আইছে। আমিও তাড়াতাড়ি আইলাম, আয়ের দিয়ে অনেক আগুন টাগুন জ্বলতে দোকানের সামনে। তারপরে আমি ভয় পাইয়া গেছি ভয় পাওয়ার পরে তুই সবাই আয়াসরা এগুলি নিবাইছে নিবার দেওয়ানোর পরে আমি পরিষ্কার করে ঘরে ভয়ে আমি ঘরে গেছি তো যাওয়ার পরে ঘরে গিয়া তুই আমার দোকানের সামনে সিসি ক্যামেরা লাগানো আছে, 5টা ক্যামেরা লাগানো আছে। তুই 5টা ক্যামেরার মধ্যে দেখি একটা হোয়াইট শার্ট পরানো দোকানের শাটারের মধ্যে আইসিলাম, 3টা পোস্টারিং করছে। পোস্টারিং করার পরে তো আমি ভয় পাইয়া গেছি ভয় পাওয়ার পরে আমি কি করবো, তুই চুপচাপ রই আমি ভিডিও ফুটেজগুলি সবটি নিছি। নেওয়ার পরে আমি থানাতে গিয়েছি, জানাইছি থানাতে ব্যাপারটা। জানানোর পরে তুই দেখি প্রথম আমি একটা জিডি নিয়ে গেছিলাম, তারপরে দেখি গিটা ছেলেটা আমি কোনোদিন দেখছিও না কোনোদিনও দেখছি না আমি এই নিউজটা আমি অনেকেই পাঠাইছি, একটা নিউজ দিছি আমার পরের দিন আমার ইয়েতে। তুই তারপর পাঠাইছি, এবার কেউই চিনে না। তুই হের লগে আমার কোনোদিন দেখা হয় না, কোনোদিন সত্তর হের ফোন নাম্বারটা আমার কাছে নাই। তো আমি এটার লিগে থানাতে আমি একটা মামলাও করছি। তো এখন আমি চাইতাছি যে আমার কোনো দোষ নাই। আমি সরকারের কাছে একটা চাইতাছি যে আমার এটা সুস্থ বিচার হোক।
মানে আপনার কি মনে হয় কেন এই কারণে আমার কোনো বছর, তবে আমার যাওয়ার সময় আমার ভাইয়ের কাছে এই সাদা শার্ট পরানো যে বিবৃতিটা দিছে নিউজের মধ্যে দেখলাম, দেখলাম যাওয়ার সময় আমার ভাই আসলো একজন, ভাইয়ের কাছে ধমকি দিয়ে গেছে, হ্যাঁ আমারে যে কোনোভাবে থ্রেট দিয়ে গেছে, হ্যাঁ আমার মারবো। তবে আমারে হত্যা করানোর লেগে আইছে। হের বাড়ি আমি কোথায় আমি কিছু এখন অব্দি কোনো কিছু খবর টবর কিছু পাইছি না। আমি পুরোটা ব্যাপার থানাতে জানাইছি, প্লাস আমি একটা এফআইআর কপি থানাতে জমা দেওয়া হয়েছে। আপনার নাম? আমার নাম ভালো নাম উৎপল সাহা। কোন জায়গায় আপনার দোকান? আমার বিশাল হসপিটালের সামনে, সাবিত্রী মেডিকেল হল আর মাইক্রো ডায়াগনিস সেন্টার। আপনি এখন কি চাইছেন? আমি চাইতেছি সরকারের কাছে যাতে আমার এটা সুস্থ বিচার করে দোক বা পুলিশ তদন্ত করে ভাই করুক কি লিগে আমার কাছে আমার লগে এরকম হয়েছে।